অনলাইন অনেক কিছু নিয়েই তোলপাড়, আর তার মধ্যে লায়লা আর মামুন এদের নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন ঘটনা ঘটছে। আসলে বাংলাদেশে এইসবের মনে হয় কোনো ভালো সুষ্ঠু বিচার নেই। আর আমরা কি করি জানেন, এইসব কাজকর্মগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আজকে আমি কিছু কথা বলবো, হয়তো কথাগুলো অনেকেরই ভালো লাগবে, আবার অনেকেরই ভালো লাগবে না। আমার কাছে কি মনে হয় জানেন, বিশ্বের মধ্যে সবচাইতে বেশি নির্লজ্জ বেহায়া যদি কোনো মহিলা মানুষ থাকে, সেটা হলো লায়লা, যে কিনা তার পূর্বের দুইটা স্বামীকে ত্যাগ করে মামুনের মতো একটা ছেলেকে, একদম হাঁটুর বয়সী একটা ছেলেকে সে নিজের কাছে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় সব সময় সে বলছে তাদের বিয়ে হয়নি, অথবা হয়েছে কিনা সিক্রেট রাখছে। বিয়ে হয় নাই, কিন্তু অনলাইনে এসে বলছে তারা একই ঘরে 2020 সাল থেকে বসবাস করে যাচ্ছে। নিজে ছোট হচ্ছে, সেই সাথে সমাজকেও ছোট করছে। আবার সে ভিডিওতে দেখাচ্ছে তার বাচ্চারা যে রুমে থাকে, বাচ্চারা ছোটোবেলা থেকেই হজ করেছে, তাই তারা ক্যামেরার সামনে আসে না। নিজে অপকর্মের শেষ পর্যায়ে চলে গেছে। তাকে দেখে মানুষ কি শিখছে? আর কিছু সাংবাদিক অথবা কিছু ইউটিউবার ভাইয়েরা আছে যারা কিনা শুধুমাত্র ভিউয়ের জন্য লায়লাকে সাপোর্ট করছে। আমি বলবো এক্ষেত্রে মামুন অথবা মামুন ক্যাটাগরির যে ছেলেরা আছে, এদের কোনো দোষ নেই। কারণ এরা শুধুমাত্র লোভে পড়েই এইরকম মধ্যবয়সী কিছু মহিলার প্রেমে আকৃষ্ট হয়। লায়লার এটা অনেক আগেই বোঝা উচিত ছিল যে মামুন তাকে কখনো ভালোবাসে না। এটা সারা দুনিয়ার মানুষ বুঝতে পেরেছে, লায়লা বুঝতে পারেনি। এখনও নির্লজ্জের মতো অহরহ ভিডিও বানিয়ে যাচ্ছে, জান করতেছে এবং এটা সেটা বলার চেষ্টা করছে। মানে লায়লা বোঝাতে চাচ্ছে সে মামুনের জন্য পাগল। সে এতটাই মামুনের জন্য পাগল, সে মামুনকে ছাড়া কিছুই বুঝতেছে না। অথচ সে তার পূর্বের স্বামীদেরকে অনায়াসে ছেড়ে বিন্দাস লাইফস্টাইল পালন করতেছে। তার বাচ্চাদেরকেও কিন্তু সে কতটা সময় দিচ্ছে, কি করছে জানি না। তবে এই যে সোশ্যাল মিডিয়ায় সে মামুন 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 করে যাচ্ছে, এটা করে কি করছে বলেন? এবং সব ভিডিওতে তিনি বলছে বিয়ে হয় নাই, তারা একসাথে থাকছে, একসাথে ঘুরছে ফিরছে, খাচ্ছে থাকছে। মানে নিজেকে ছোট করার একটা লিমিট থাকতে হয়। আর এই যে কয়দিন পর পর বাড়ি গাড়ি এটা সেটার জন্য মামুন চলে যাচ্ছে, আর লায়লা কান্নাকাটি করে আবার তাকে আসার জন্য আকুতি মিনতি করছে। ওর পায়ে ধরে মামুনকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত লায়লা এগুলোই চালিয়ে যাচ্ছে। সে আবার তার আগের ছবিগুলোও দিচ্ছে। সে নিজে বোঝা উচিত যে আমি 2-3টা বাচ্চার মা হয়ে গেছি, আর মামুনের এই মাত্র বিয়ের বয়স হয়েছে, তার এখন আমাকে ভালো লাগার কথা না। ছেলেটা স্ট্যাবলিশ হয়েছে, লোভে পড়েই এরকম একটা বয়সী মহিলার প্রেমে আকৃষ্ট হয়েছিল। তার লোভের মোহ হয়তো কেটে গেছে, অথবা সে এখন প্রতিষ্ঠিত, তার দরকার নেই লায়লাকে। বারবার ছেড়ে যেতে চাচ্ছে, ছেড়ে যেতে দিচ্ছে না। সে যদি ছেড়ে যেতে নাই দেয়, তার যদি এতটা পাওয়ারই থাকে, সে তাহলে মামলা করুক, থানায় যাক, পুলিশের কাছে যাক। এভাবে পরিবেশ দূষণ করার কি আছে? ভিডিও তৈরি করে করে ছাড়ছে, আর তাদের ভিডিওগুলো দেখে আমি মনে করি আমাদের সমাজ নষ্ট হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।